তুমি বাসায় থাকো না, আমার ভালো লাগে না। কি করবো আমি একা একা? আচ্ছা, আমার ভালো লাগে তোমাকে ছাড়া যে যাই একা একা। 2005 কিংবা 6 সালে বাংলা নাটকের জগতে যেসব জুটি দর্শকদের হৃদয়ে বিশেষ করে জায়গা করে নিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন মাহফুজ আহমেদ ও সুমাইয়া শিমু। বাস্তবধর্মী অভিনয়, স্বাভাবিক সংলাপ আর জীবনের কাছাকাছি গল্প সব মিলিয়ে এই জুটি একসময় ছোট পর্দায় তৈরি করেছিল আলাদা একটা জগৎ। মাহফুজ আহমেদের পরিমিত ও গভীর অভিনয়ের সঙ্গে সুমাইয়া শিমির প্রাণবন্ত উপস্থিতি যেন একে অপরকে পূর্ণতা দিত। তাদের একসঙ্গে করা নাটকগুলোতে দেখা যেত সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান যা দর্শক সহজেই নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারতেন। ফলে এই জুটি খুব দ্রুতই হয়ে ওঠে দর্শক প্রিয়। বিশেষ করে মধ্যবিত্ত জীবনের গল্পভিত্তিক নাটকগুলোতে তাদের রসায়ন ছিল অসাধারণ। কোথাও স্বামী স্ত্রীর টুকটাক ঝগড়া, কোথাও প্রেমের মিষ্টি মুহূর্ত, সবকিছুতে তারা ছিলেন বিশ্বাসযোগ্য। দর্শক মনে করতেন এই যেন তাদের নিজের গল্প পর্দায় ফুটে উঠছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই জনপ্রিয় জুটিকে আর একসঙ্গে খুব একটা দেখা যায় না। ব্যস্ততা, কাজের ধরন বদলানো এবং ভিন্ন ভিন্ন প্রজেক্টে যুক্ত হওয়ার কারণে তারা ধীরে ধীরে দূরে সরে গেছেন। ছোট পর্দার এই জুটি হিসাবে আর ঠিক সেখানে তৈরি হয়েছে এক শূন্যতা যা এখনো অনুভব করেন নাটক প্রেমীরা। বর্তমান সময়ের নাটকে প্রযুক্তি ও উপস্থাপন পরিবর্তন এলেও অনেক দর্শক এখনো সেই পুরোনো দিনের গল্পভিত্তিক নাটকগুলো মিস করেন এবং সাবলীল অভিনয়কে মিস করেন। সোশ্যাল মিডিয়া প্রায় দেখা যায় দর্শকরা তাদের আবারও একসঙ্গে দেখতে চান। মাহফুজ আহমেদ ও সুমাইয়া শিমির সেই হারিয়ে যাওয়া জুটি আজও এক ধরনের নস্টালজিয়া হয়ে আছে। তারা প্রমাণ করেছিলেন ভালো গল্প আর শক্তিশালী অভিনয় থাকলে অতিরিক্ত কিছু প্রয়োজন হয় না। দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়াই সবচেয়ে বড় সাফল্য।